ভূঁইয়াপুর গ্রামে বাস করত দরিদ্র কৃষক এবং তার বউ আর একটা ছোট্ট মেয়ে। তারা সুখে শান্তিতে বসবাস করছিল। হঠাৎ একদিন সবাই ঈদের জামা কিনে নিছে, আমাকে এখনো ঈদের জামা কিনে দেওয়া হয় নাই। আমার সব বন্ধু বান্ধব ঈদের জামা গায়ে দিয়ে ঈদ গায়ে যাচ্ছে এবং আমাকে তাকাচ্ছে। আমার আব্বুকে আমাকে ঈদের জামা কিনে দেবে না? আমি এই ঈদের জামা না পেলে আমার মন ভালো থাকবে না। আমার বন্ধু বান্ধব কি বলবে? আমার ঈদের জামা দিতে হবে, ঈদের জামা আমার লাগবেই। বলো না মা, আমাকে দিতে হবে। এই তুমি কেমন বাবা? একটা মেয়ে মাত্র তোমার, তুমি তাকে জামা দিতে পারতেছো না? তোমাকে দেখি যাবে না। তুমি বাবা হওয়াচ্ছে না হওয়াই ভালো। আমরা একা একা থাকলেও আরো ভালো করতে পারবো। তুমি চলে যাবো আমাদের সামনে থেকে। দরিদ্র কৃষক রাগে দুঃখে ক্ষোভে অভিমানে সে বাড়ি থেকে বের হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। সে পাহাড় বন জঙ্গল পেরিয়ে হাঁটতে থাকলো। দরিদ্র কৃষক কিছু বুঝে ওঠার আগেই সে সামনের দিকে অগ্রসর হতে একটা পাখির সাথে দেখা হলো। এই চাষি, তুমি আমাকে একটু বাঁচাও। আমি অনেক দিন যাবৎ এই খাঁচাতে বন্দি অবস্থায় আছি। এক শিকারী আমাকে বন্দি করে রাখলো। তুমি প্লিজ আমাকে একটু বাঁচিয়ে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিছো। আমি দেখে বুঝতে পারছি তুমি হতাশাগ্রস্ত, অনেক দুঃখী। তোমার কি লাগবে আমাকে বলো। কি আর বলবো দুঃখের কথা, আমার সারাটা জীবন গেল দুঃখে দুঃখে। এমন একটা ঈদ, আমার একটা মাত্র মেয়ে, আমি তাকে একটা নতুন জামা কিনে দিতে পারলাম না। তারা আমাকে অনেক অপমান করলো। আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। জানি না আমার মেয়েটা কেমন আছে। এই ঈদে যদি আমি বাড়িতে না যেতে পারি, আমার মেয়েটা আমাকে দেখতে না পেয়ে অনেক কান্না করবে। আমি এতই দরিদ্র যে এলাকার মানুষ পর্যন্ত আমাকে টাকা ধার দেয় না। তুমি কি উপকার করবে? এই নাও, তোমাকে আমি টাকার থলিটা দিয়ে দিলাম। তুমি আশা করতেছি এরপর আর অভাবে থাকবা না। ঈদটা ভালো কাটবে এবং ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকবা। পাখির দেওয়া উপহার পেয়ে চাষি এবং তার মেয়ে তার বউ অনেক খুশি হয়ে গেল। তারা উপহার পেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের সুখের আর সীমা রইল না। এলাকার নিন্দুক এবং কঠিন লোক যারা ছিল, তারা মনে মনে হিংসা পাচ্ছে যে তারা এত সুখী কিভাবে হলো। আজকের গল্পটা আমাদের এতটুক বোঝানোর চেষ্টায় আছি যে এলাকায় ধনী গরিব ভেদাভেদ না করে একে অপরকে একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমাদের সমাজে আর ভেদাভেদ থাকবে না।